হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের তো আমি বলেছিলাম যে ডাক্তারবাবু আমাকে কয়েকটা টেস্ট দিয়েছে। তো গতকাল আমার ব্লাড টেস্ট এসে গেছে, রিপোর্টটা তো সব ঠিকঠাকই আছে, শুধু রক্তে একটু হিমোগ্লোবিন কম ছিল। আর আজকের আমি যাব হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করতে। সকালবেলা থেকে আমাকে বাবা বলেছিল যে হালকা কিছু খেয়ে জল খেয়ে থাকতে একবারে। তো 11টার সময়, সকাল 11টায় বেরোবে বলেছিল। তো আমি সকাল থেকে উঠে আমি হালকা কিছু খেয়ে, হালকা পাতলা খেয়ে জল টল খেয়ে নিয়েছি। এখন বাজতে ছিল 11:15, 15 মিনিট পর আমরা সবাই বেরিয়ে যাবো হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করতে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, ব্লগটা আমি এখন থেকেই শুরু করবো। তো এখন বাজতে চললো হচ্ছে 11টা, আর এখন আমরা হচ্ছে বেরিয়ে পড়বো। আমরা সব বেরিয়ে পড়েছি, আর একটু একটু তো ভয় লাগেই। তো যাই হোক, আমি যখন ছোট ছিলাম, যখন স্কুলে পড়তাম, তখন একবার আলট্রাসোনোগ্রাফি হয়েছিল আমার। তো এক্সপিরিয়েন্স আছে আমার, কি হয় না হয় সেটা। তবু একটা ভয় লাগে না কেমন কেমন। তো দেখা যাক, এখানে বাবাই সামনে, বাবা আর পেছনে মা আসছে। তো এবার টোটো ধরবো, আমরা টোটো ধরে চলে যাবো। ফাইনালি পৌঁছে গেছি। এই পেছনে এটা, এখানে এটা আছে মনে হয়, সরি এই যে এটা মনে হয় যেতে হবে। আমরা ভেতরে এসে বসে আছি, আর বাবা বললো যে কি দিয়েছে বললো ভেতরে, রিপোর্ট না, রিপোর্ট না মানে কাগজটা জমা দিয়েছে, ডাক্তারি কাগজটা জমা দিয়েছে। তারপর যখন ডাক্তার ওই ডাক্তারি কাগজটা জমা দিয়েছে বাবা, এবার একটু পর ডাকবে, দিয়ে তারপর জানি না ভেতরে মাকে অ্যালাউ করবে কিনা। কারণ প্রথমে যখন আমি করেছিলাম তখন আমি একাই ছিলাম, ভেতরে অ্যালাউ করেনি বাড়ির লোক। তো দেখা যাক এখানে করে কিনা। যদি মাকে করে তাহলে মা যাবে, নাহলে মা যাবে না। তো একটু পর ডাকবে, যখন ডাকবে তখন আমরা একবারে ভেতরে চলে যাবো। ভেতর থেকে বলছে জল খেতে, কারণ জলটা বেশি করে খেলে ভালো, আলট্রাসোনোগ্রাফিটা ভালো বোঝা যাবে। তো আর টয়লেট যাতে বারণ করে। তো আমি 1 ঘন্টা আগে টয়লেট করেছি, আর বাড়িতে থাকলে এতক্ষণে আমার 3-4 বার পেয়ে যেত, কিন্তু দরকারের সময় পায় না। তো যাই হোক, বোতলটা পুরো ভর্তি ছিল, এতটা অবধি খেয়েছি। এবার দেখা যাক, খেয়ে যেতেই হবে কন্টিনিউ যতক্ষণ না জোরে পাচ্ছে। দেখা যাক খাই। আমি বাড়ি চলে এসেছি, আর আমার আলট্রাসোনোগ্রাফি করা হয়ে গেছে। রিপোর্টটা কালকে পাবো। আর ভেতরে যেহেতু ফ্যামিলি কাউকে অ্যালাউ করছিল না, তাই ভেতরে ভিডিওটা করতে পারিনি। তো এখন দুপুর হয়ে গেছে, তো এখন মা খেতে দিচ্ছে। কি আজকে বানিয়েছো মা? ভাত। আজকে মাছের ঝোল আর ভাতটা মা মেখে দিচ্ছে আমাকে। আর এখানে একদম তেল ছাড়া পাতলা মাছের ঝোল। তো এটাই আজকে লাঞ্চটা আমি এবার ঝটপট করে নেব। আর আজকে বৃহস্পতিবার, কম্পিউটারও আছে, কম্পিউটারে যেতে হবে এরপর। সো আমার তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর আমার তো আলট্রাসোনোগ্রাফি আমি আর তারপর ভেতরটা দেখাতে পারিনি, কারণ ভেতরে অ্যালাউ করে না কাউকে। বাড়ির লোক তো অ্যালাউ করে না, একমাত্র যিনি করবেন আলট্রাসোনোগ্রাফি তিনি থাকেন, আর একজন সাথে হেল্পার থাকে। তো এখানেও তাই হয়েছিল, আমাকে ভেতরে আমি ছাড়া আর মা কিংবা বাবা কাউকে অ্যালাউ করেনি। তো যাই হোক, আমার তো ভেতরে গিয়ে আলট্রাসোনোগ্রাফিটা হয়ে গেল। আর এক্সপিরিয়েন্স তো আমার অনেক আগে একবার হয়েছিল, তো তেমন অতটা সমস্যা হয়নি। তবে আলট্রাসোনোগ্রাফিতে একটু পেটে লাগে, কারণ পেটে যেহেতু প্রেশার দেয় একটা মেশিন দিয়ে। তো এবার রিপোর্টটা কালকে বিকেলে যেতে বলেছে। তো এবার দেখা যাক যে রিপোর্টে কি আসে, যেন ভালোই আসে রিপোর্ট, এইটুকুনি আমি চাইবো। তো আজকে আর আমার ভিডিও করতে আর ইচ্ছা করছে না, সত্যি কথা বলতে, কারণ যতক্ষণ না রিপোর্ট আসবে ততক্ষণ আমার ভিডিও করার ইচ্ছাটাই নেই। যদি রিপোর্ট ভালো আসে, যেন ভালো আসে এটাই চাই। আর তারপর তো আবার রিপোর্টটা নিয়ে আমাকে ডাক্তারখানাও যেতে হবে, কারণ ডাক্তারবাবু যেতে বলেছে সব রিপোর্ট নিয়ে। আর ব্লাড টেস্টেরও তো রিপোর্ট এসে গেছিলো, ওখানে তো হিমোগ্লোবিন একটু কম ছিল, ঠিক আছে সমস্যা নেই। আর এই রিপোর্টটা পেয়ে গেলে তারপর এটা নিয়ে আমাকে আবার ডাক্তারখানা, মানে ডাক্তারবাবুর সাথে দেখা করতে যেতে হবে রিপোর্টগুলো নিয়ে। তো ডাক্তারবাবু তারপর বলবেন কি করতে হবে না করতে হবে। তো আজকে আমার সত্যি কথা বলতে ভিডিও করার আর ইচ্ছা নেই। রিপোর্টটা পাওয়ার পর থেকে আমি আবার না হয় পরের ভিডিও শ্যুট করবো, তাই আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।